নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আগের ভিডিওটাতে তোমাদের জানালাম যে আমি কেন হঠাৎ এতটা রোগা হয়েছি। তো প্রচুর কমেন্টস পেয়েছি, প্রচুর লোক আমাকে পার্সোনালিও কমেন্ট করেছে এবং খুব ভালো রেসপন্স পেয়েছি। অ্যান্ড অনেকেই জানতে চেয়েছো যে কী করে করলে। ওই কী করে করাটা কিন্তু একটা বিশাল লম্বা সময় ধরে করতে হয়েছে, কারণ আমি না ব্যাপারটা দুটো ফেজে করেছি। আর আমি তোমাদের আজকে জানাবো, বাট একটা কথা ডেফিনেটলি তোমরা মাথায় রেখো যে যেভাবেই করো এরকম একটা বিশাল ওজন কমালে না তার প্রচুর সাইড এফেক্ট হয়। তো সাইড এফেক্ট নিয়ে আজকে আর কথা বলবো না, সেটা আমরা পরের ভিডিও বলবো। আজকে বলবো কিভাবে আমি কমিয়েছি। আমি আগের ভিডিওতেও বলেছি যে ডায়েটিশিয়ান বলো বা ডাক্তার বলো, সবারই ধারণা যে একটা বয়সের পরে ওজন কমানোটা খুব মুশকিল, বাট আমি চ্যালেঞ্জ হিসেবে ব্যাপারটা নিয়েছিলাম। তো ইনিশিয়ালি যেটা হয়েছিল, যখন আমি প্রচণ্ড মোটা 83, ওই ফেজে হঠাৎ ট্রিনা আমাকে গুরু পূর্ণিমাতে অ্যাজ আ গিফট বললো, এবার আর তোমাকে ওইসব শাড়ি টাড়ি কিছু দেবো না। তো একটা ডায়েটিশিয়ানকে ও মানে পুরো প্যাকেজটা ও স্পন্সর করেছে, যেটা সত্যি আমার কাছেও একটা ভীষণ ওরকম ব্যাপার ছিল। কারণ কি হয় মানুষের, ওই করছি, করবো, কাল করবো, পরশু করবো, এই যে পুশটা ও আমাকে করলো যে না তোমাকে করতেই হবে, তুমি করছো না, আমি এটা ব্যবস্থা করছি। তো এটা একটা বিরাট জিনিস। তো ডেফিনেটলি দেন আই স্টার্টেড। বাট যেটা হলো, ডায়েটিশিয়ান ওই কথাই বললো যে আপনি করছেন, বাট আমার ডাউট আছে কতটা করতে পারবেন। আচ্ছা, তখন আমার টার্গেট ছিল মোটামুটি ওরকম 15-16 কেজি কম করার। তো আমি শুরু করেছি এবং সেই সময় কিন্তু কয়েক মাসের মধ্যে আমার 15 কেজি আরামসে কম হয়ে গেছিল। মানে 83 ছিলাম আমি, দেন আই বিকাম 68। কিন্তু যেটা হলো, সবাই শুরু হয়ে গেল, কি খারাপ লাগছে, কি হয়েছে, সুগার বেড়ে গেছে নাকি, হাড় বেরিয়ে গেছে। মানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কিছু আত্মীয় স্বজন তো আমাকে মানে এরকম বললো, তোকে দেখে কি খারাপ লাগছে, তুই এতটা অসুস্থ হয়ে গেলি। মানে কতজনকে তুমি আনসার দেবে। তো মানে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে না, তখন আমি ভাবলাম যে আরেকটু ওজনটা তাহলে বাড়াই, যেহেতু এত লোক বলছে একটু বাড়াই। আর ডাক্তারকে যখন তখন না সঙ্গে সঙ্গে আমি আর ডাক্তারের কাছে যাইনি। ওই সময় হয়তো একবার গেলে ডাক্তার হয়তো আমায় বলতো যে না ঠিক আছে, বাট আমার স্টুডেন্ট যারা ডাক্তার তারা আমাকে বারবার বলেছিল যে দিদি, যে যাই বলুক আপনি কিন্তু আর বাড়াবেন না। কিন্তু এত কিছু শুনছি, আর প্রথমবার এরকম একটা আমি করেছি, আর তার এরকম একটা রেসপন্স, মানে কোথাও যেতে পারছি না এরকম একটা অবস্থায় গেছিল। স্পেশালি কলকাতায় গেলে তো মানে অবস্থাই খারাপ। তো আমি বললাম না না, 2-3 কেজি বাড়াই। বাট এই যে জিনিসটা, তুমি কমাও বা বাড়াও, শুরুটা করলে বাট থামানোটা খুব মুশকিল। তো আমি 2-3 কেজি করতে করতে আলটিমেটলি 68 থেকে 72, 73 এরকম করতে করতে আবার পৌঁছে গেলাম 75-এ। সো ওই আগের ব্যাপারটা বিভৎস, যেটা একটা মোটা হয়েছিলাম, সেই ছবি আমি দেবো, আমার সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবে, সেই জিনিসটা হয়নি। বাট তখন আমি ডাক্তারকে গিয়ে বললাম যে আমি কি এখন মেশিন থেকে বেরোতে পারি। ডাক্তার একদম মুখের উপরে বললো, না না, এখন কি, আপনার তো সেরকম কিছু দেখছি না আমি, এখনো তো ভালোই। মানে আমি যদি 68 যখন হয়েছিল যেতাম, হয়তো উনি আমাকে মোটিভেট করলে আমি আর বাড়াতাম না। এনিওয়ে, তো বাড়িয়ে ফেলেছিলাম। তারপরে আবার মনে হলো যে না, তাহলে ওই বাড়ানোটা আমার ভুল হয়েছে, আরেকবার ট্রাই করি। তো সেকেন্ড ট্রাইতে আমার ওই ডাক্তারই আমাকে বললেন যে তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করো। তো আমরা অ্যাকচুয়ালি অত তো ডিটেলসে বুঝি না, ডাক্তারেরও দোষ নেই। উনি আমাকে বলেছিলেন যে তুমি 7টার মধ্যে খেয়ে নেবে, আর তারপরে মানে 16 ঘন্টার গ্যাপ চাই, এটা সবাই করে। বাট এটা না ইয়াং বয়সে তবু করলে ঠিক আছে, যদিও এটা করার আগে কিন্তু খুব ভালো করে জেনে বুঝে করো, কারণ এই 16 ঘন্টা গ্যাপটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। মানে সবার সহ্য হয় না, কারণ আমাদের বডি একরকমভাবে তৈরি। যাই হোক, তো আমি সেটা একদম ডিভোশনালি, মানে রিলিজিয়াসলি আই স্টার্টেড কি আমি 7টার পরে কিচ্ছু খাবো না, কিচ্ছু খেতাম না, সত্যিই খেতাম না। আচ্ছা, প্রথম একটা কথা বলছি, প্রথম ডায়েটটাতে আমি কি করতাম। প্রথম ডায়েটটা ছিল আমার, যেটাতে আমি 83 থেকে 68 হলাম, নো কার্বস ডায়েট। কোনো রকম ভাত রুটি কিচ্ছু ছিল না, প্রচুর ভেজিটেবলস, মাছ, মেনলি এগুলোই ছিল। আর সপ্তাহে একদিন লিকুইড ডায়েট। সেটা তোমরা যদি করতে পারো সেটা কিন্তু খারাপ না।
বাট আমি কিছুদিন করার পরে ও আমাকে ডায়েটিশিয়ানই বললো আমি দুপুরবেলা একটু ভাত খেতাম, রাত্রিবেলা ডেফিনেটলি কোনো রকম কিছু খেতাম না, ভাতও একদম নাম মাত্র। আর আমার যেটা সুবিধে ছিল, উনিও খুব খুশি ছিলেন যে যেহেতু তুমি বাঙালি এটা খুব সুবিধে, আমরা সব, আমি স্পেশালি তোমাদের বারবার বলেছি না, 365 ডেজ যদি আমাকে সব রকম সবজির সাথে একটা মাছের ঝোল দিয়ে দাও আমার আর কিছু লাগবে না। তো উনিও ওটাতেই ফোকাস করে বললেন যে এর থেকে ভালো ফুড হয় না, তুমি এটা খাও। তো রোজ দুপুরে আমি এক বাটি ওটা খেতাম আর অল্প একটু ভাত খেতাম, আর রাত্রিবেলাও তাই সবজি টবজি। আর এভরি থার্সডে, প্রত্যেক বৃহস্পতিবার আমি শুধু লিকুইড খেতাম, সলিড কিছু খেতাম না। তো সেটা খুব ভালোভাবে মেনটেন করে, যেটা আমি বললাম কমে গেছিলাম, আমার দোষে আমি আবার বাড়ালাম। তো সেটা তো হলো। এবার সেকেন্ড টাইম যখন ডাক্তার বললেন যে ঠিক আছে তুমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করো, তো আমি সেই ফাস্টিংটা করতে গিয়ে কি হলো, আমি 7টা অবধি খেতাম। আর আমি তখন ইউটিউব শুরু করেছি, কোভিড যা শেষ হয়েছে, মানে তখন জানি না খুব একা একা লাগছিল, অনলাইন ক্লাস, সারাদিন মনে তো কোনো কাজ নেই, যেহেতু আমি কাজ করতে খুব ভালোবাসি, ব্যস্ত থাকতে খুব ভালোবাসি। তো আমি তখন শুরু করলাম ইউটিউব। তো এডিটিং করতে গিয়ে আমার রাত্রিবেলা 2টো, 2:30, 3টে, 3:30 অবধি এক একদিন লেগে যেত। তো তাতে কি হলো, প্রচন্ড খিদে পেত 7টার পরে, বাট ওই যে খাবো না, ডাক্তার বলেছে খেও না, তো আমি জল খেতাম, শুধু জল খেতাম, খিদে পেলে একটু জল খেয়ে নিতাম। কোনোদিন ঘুম আসতো, এরকম বহুদিন হচ্ছে যে সারা রাত ঘুমই আসেনি, কিন্তু আমার কোনো অসুবিধা হতো না, আমি করে গেছি। তার ফলে যেটা হয়েছে সেটা হলো যে পরে প্রবলেমটা অ্যাকচুয়ালি বোঝা গেছে, সেটা আমার অ্যাসিডিটি প্রচন্ড বেড়েছে, ওটা নিয়ে ডিটেলসে পরে আলোচনা করব। বাট এই ফাস্টিংটা আমাকে এটা হেল্প করেছে, এটাতেও আমার 15 কেজি কমেছে, মানে আমি 75 ছিলাম, আমি 60 হয়েছি। এটা অনেকটা সময় লেগেছে হতে, বাট এটারও মাঝে খুব প্রবলেম হয়েছে। অ্যান্ড আরেকটা কথা বলি, অনেকেই বলে যে আমি তো বসি না, সারাদিন কাজ করি, যেমন আমি তো নাচ করি, এটা আমাকে অনেকে বলে এত নাচ করো তাও মোটা কেন। অ্যাকচুয়ালি 5 বছর বয়স থেকে আমি নাচছি, তো ডাক্তারকেও আমি এটা বলেছি, ডাক্তার বলে দেখুন ওটা আপনার বডিতে তো পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে, বডি জানে যে এটা তো এ রোজ করে, তাতে কোনো এফেক্ট হবে না, আপনাকে ওর ওপরে এক্সট্রা করতে হবে। তো আমি রেগুলার, এটাও তাই, খুব মন দিয়ে সকালবেলা যোগা করি 1 ঘন্টা, খাওয়া দাওয়ার লিমিট তো আছেই, টাইমে টাইমে খাই। সো এখন আর আমি ওই রকম স্ট্রিক্ট ডায়েট ডেফিনেটলি করি না যে 7টাতেই খেতে হবে, কিন্তু আমার পোর্শন আর আমার টাইম এগুলো আমি এখনো মেনটেন করছি। এখনো আমাকে প্রচুর লোক বলছে ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, তোকে তো ভীষণ অসুস্থ লাগছে, বাট এখন আমি ঠিক করছি না, যে যাই বলো আমি আর সেভাবে বাড়াবো না যে যাতে আমাকে সুন্দর দেখতে লাগে। তো যেরকমই লাগছে কোনো অসুবিধে নেই, বাট যেটা বললাম যে এর পরে যে এফেক্টটা হয়েছে সেটাতে আমি এখনো প্রবলেমে আছি, সেটা আমি তোমাদের এই জন্য বারবার বলছি যে এক্সারসাইজ করলে কোনো অসুবিধা নেই, বাট যখনই ডায়েট করবে খুব ভালো করে সেই জিনিসটার জ্ঞানটা নেবে, তোমার বডিতে সেটা কিভাবে এফেক্ট করছে সেটা জানবে, তারপরে সেটা করবে। সো আমি টোটালি 2টো ফেজে 23 কেজি কমিয়েছি, বাট দেখতে গেলে অ্যাকচুয়ালি 15-15, 30 কেজি কমিয়েছি সেইভাবে দেখতে গেলে। বাট যেটা আমি বলছি যে অনেক প্রবলেম সলভ হয়েছে, অনেক বেটার লাইফ হয়েছে, বাট একটা প্রবলেম এসেছে, সেটা আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। বাট তোমরা, বারবার বলছি, যারা করবে, বিশেষ করে যাদের মানে বয়সটা একটু বেশি, স্পেশালি যাদের মেনোপজাল স্টেজ চলছে বা মেনোপজ হয়ে গেছে, সেই সব মহিলাদের জন্য, আর 50-এর ওপরে, এগুলোতে এত হরমোনাল চেঞ্জ হয় বডিতে, তো একটু সাবধানে, একটু প্রপার গাইডেন্স নিয়ে, আর নিজের বডিকে অবজার্ভ করে যে কোনটা তোমার জন্য স্যুট করছে না করছে সেইভাবে ব্যাপারটা করো, আমারটা শুনে কিন্তু তুমি ফলো করো না। আর যদি বলো তাহলে আমি আমাকে কমেন্ট করো, আমি প্রপার যেভাবে ডায়েট করেছি সেটাও আমি একদিন তোমাদের বলে দেবো। বাট তার আগে আমি বলবো যে আমার কি সাইড এফেক্ট হয়েছে পরের ভিডিওতে, যাতে তোমরাও একটু অ্যালার্ট হয়ে যাও যে এই ধরনের ভুল তোমরা যেন না করো। যাই হোক, সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আমার দেখা হবে, বাই।